গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 20 মার্চ 2026। এখন আমি আর পিউ বেরিয়েছি মাকে স্কুল নয়, মাকে অফিস পৌঁছানোর জন্য। আজকে যদিও ছুটি, আমাদের হলিডে, তবুও দীপের তো ইলেকশন ডিউটি, তার জন্য ও অফিস যাবে। অফিস যাওয়ার জন্য পিউকে নিয়েই বেরিয়েছি। আর পিউ জাস্ট স্কুল থেকে এসেছি, যদিও পিউর আজকে স্কুল ছুটি নেই। আজকে পিউর স্কুল ছিল, কালকে শনি রবি ছুটি, আজকে শুক্রবার। তো তবুও দ্বীপের ডিউটি যেহেতু ইলেকশনের জন্য। আর এদের ডিপার্টমেন্টে এই জন্যই খুব বাজে, এদের ডিপার্টমেন্ট মানে কোনো ঠিক নেই। এদের সমস্ত ছুটি দিন বা শনি রবি কোনো ঠিকঠাক নেই ছুটির কিছু। প্রত্যেক দিনই কখনও ডিউটি, এই ডিউটি ওই ডিউটি লেগেই থাকে। তাই আমরা ভেবেওছিলাম যখন জয়েন করেছিল তারপরেই যে এই চাকরিটা আছে, এই চাকরিটা থেকে কীভাবে নিস্তার পাওয়া যায়, অন্য হয়তো ডিপার্টমেন্টে যদি চেঞ্জ করে, কিন্তু যায় না, যেহেতু একবার দিয়ে দিয়েছে। এই ডিপার্টমেন্টে আরেকটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও প্রমোশন হয়ে যাবে না, এটাই হচ্ছে এদের প্রবলেম, কে জানে কেন। তো আমরা চেষ্টা করেছিলাম যাতে আবার চাকরি দিয়ে অন্য যাতে পিএসসিতে পাওয়া যায়, কিন্তু তা হয়নি। ইরিগেশন, পিডাব্লিউডি, পিএইচ এগুলো ভালো, এগুলোর ক্ষেত্রে ভার্টিক্যাল ডিপার্টমেন্ট, কাজের সুবিধাও থাকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেই, কোনো টেকনিক্যাল পার্সন বলতে যেই দেয় সব, তো সেটাই মুশকিল। আর অন্যান্য পরীক্ষাগুলো দেওয়া হয় না, কারণ পিউ ছোটো ছিল, পিউ ছোটো থাকার জন্য সেরকমভাবে আর পরীক্ষা দেওয়া হয়নি। তো ও দেখা যাক কি। এবার পিউকে আজকে পিউ সারাদিন শুধু ঘোরাঘুরি, খেলাধুলো হবে, কারণ কাল পরশু ছুটি। আর দীপের তো কাল পরশু দুদিনও ডিউটি, আজকেও ছুটি নেই। আর পিউ তখন তো অস্থির হচ্ছে, চলো করে। এবার যাই পিউকে নিয়ে মায়ের অফিস। পিউ এসেই মায়ের সাথে অফিসে গিয়ে বসেছিল একটু চেয়ারে, বলছে এবার পিউকে নিয়েও চলে যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। পিউর এবার টান আছে অনেক কিছুই, তার ওর তো দুষ্টুমি তো আছেই। একটু ওর ভালোই হয়েছে আজকে, একটু বাইরে বেরোতে পেরেছে, নাহলে তো অন্য দিন তো আমার অফিস থাকে আর দ্বীপের অফিস থাকে, তাই তো নিয়ে আসতে পারি না, তাই আজকে নিয়ে এলাম। এরপর দ্বীপের আজকে পুরো 6টা 7টা পর্যন্ত অফিস হবে, ঠিক ঠিকানা নেই ইলেকশনের জন্য কখন কি ছুটি হবে। আর এটাই হচ্ছে এই ডিপার্টমেন্টের সমস্যা। রাঁচি রোড দিয়ে কোয়ার্টারের দিকে ফিরছিলাম, আর ফিরতে ফিরতে আমাদের যে রাঁচি রোডে কালী মন্দির আছে, সেখানেই এইরকম সুন্দর ফুলের গাছ একটা ফুল ফুটেছে, বেশ পিঙ্ক কালারের, যেটা খুব সুন্দর দেখতে লাগছে। এই বছর তো অতটা পলাশ ফুল অতটা দেখতে পাওয়া যায়নি, যদিও আমি যখন সাইড যাচ্ছিলাম গ্রামের দিকে তখন বেশ কয়েকটা দেখা যাচ্ছিলো, তবুও অন্য বছরের তুলনায় একটু কমই আছে এবছর। আর এখানেও খুব সুন্দর পরপর রাস্তা ধরে এই পলাশ ফুলগুলো হয়েছে, তাই খুব দেখতে ভালো লাগছে। পিউ মাকে পৌঁছিয়েছেই ও থাকবে না, একদম ঘর ঢুকবেই না, বলছে আগে দোলদোল করব তারপর ঘরে ঢুকবো। তার জন্য আগে ওকে একটু দোলদোল করে দিচ্ছি, কারণ এরপরে তো স্নান করে আর বেরোতে হবে না, রোদটাও প্রচণ্ড, তার সাথে এইটা যেহেতু লোহার এখনই প্রচণ্ড গরম হয়ে যাবে, তাই একটু করিয়েই আবার চলে যাবো। তারপর পিউ স্নান হবে, আমার স্নান হবে, তারপর পিউর সাথে হোমওয়ার্ক করানো হবে। আজকে সকালে হোমওয়ার্ক করিতে বলেছে মা, তো আমি দেখি ওকে নিয়ে হোমওয়ার্কগুলো করিয়ে দেবো। পিউর তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, দ্বীপ খাওয়া দাওয়া করেই আর সাথে সাথে অফিস চলে যেতে হয়েছে, বললো ইলেকশনের প্রচুর চাপ নাকি কাজে, তো আজকে আর বেশিক্ষণ না থেকেই জাস্ট খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর আজকে তো আমার ছুটি। তাও পিউ কী করছে আমি দেখাচ্ছি। পিউর এটা ডেলিকেট একটা রুটিন থাকে, ও খাওয়া দাওয়া করে মাসির সাথে বাইরে বেরোয়, মাসির সাথে ওই জামা কাপড় যেগুলো থাকে বাইরে সেগুলো সব তোলাতুলি, এটা একটা ডেলিকেট। হ্যাঁ, এটা ইয়েলো, এটা কিন। আর পিহু আজকে এই মাস্কটা কিনেছে, আর গেছিলো যখন আমাদের সাথে, যখন দ্বীপকে পৌঁছাতে গেছিলাম আমরা অফিসে, তখন এটা মাস্কটা কিনেছে। আর মাস্কটা পরে বলছে খুব ভালো লাগছে, গন্ধ খুব ভালো সেন্ট, তার জন্য এটা পরে বেরিয়েছে। এটা মেনলি সকালে যখন হাওয়া দেয় ঠান্ডা, যখন স্কুল যায় তার জন্যই কেনা। হ্যাঁ, না ভালো গন্ধ, এটা ভালো করে কেচে দিয়েছে তো। তুমি তো কেচেছো ভালো করে, তুমি সাবান দিয়ে কেচেছো তো আজকে। ভালো গন্ধ। পচা গন্ধ। তো পিহুকে এবার ঘুমোতে বলা হয়েছে, দেখা যাক, অনেকদিন তো ঘুমোয়নি, আবার বলছে ঘুমোবো না, কিন্তু বলেছি ঘুমোতে
ঘুমোতে বলেছি, কারণ আবার বিকেলে ওকে নিয়ে বেরোবো। অনেক সকাল সকাল উঠে যায়, আর না ঘুমোলেই দুপুরে রাতে ওর একদম ব্যাটারি লো হয়ে যায়। আর মাসির সাথে ও প্রত্যেক দিন এই কাজটা করতে বেরোয়, একদম সমস্ত জামা কাপড় নিয়ে তারপর ঘর যাবে। আজকে এখন ওয়েদারটা একটু হালকা হালকা মেঘ মানে করেছে, আর ঠান্ডা বাতাস বইছে, আজকে অতটা গরম নেই। হ্যাঁ চলো। কোনো কোনো দিন প্রচণ্ড দুষ্টুমি করে, তখন কিছুতে বাড়ি যেতে যায় না এই মাসির সাথে বেরোলে, কিন্তু সব সময় তাই আমরা পাঠাই না, কিন্তু যখন কথা শুনে তখন ওকে পাঠাই, নাহলে এদিক ওদিক খেলতে চলে যায়। শীতকালে তো বেশি, শীতকালে যেহেতু বিকেলে বেরোতে পারে না, ওই সকালেই এদিক ওদিক ছুটতে শুরু করে দেয়, পুরো কোয়ার্টারের এই প্রান্ত থেকে একদম ঘুরে ঘুরে ওই দিক ঘুরতে শুরু করে দেয়, মাসি পর্যন্ত হাইরান হয়ে যায়। আর এই পাতা নিয়ে যাবে, এখন পাতা ছিঁড়া হচ্ছে। চলো হয়ে গেছে, আস্তে চলো, ঠিক আছে কিছু হবে না। আজকেও হয়তো মেঘ বৃষ্টি হতে পারে, একটু মেঘ করে আছে। আর কালকে তো শনি রবি পরপর, তাই পিউর ছুটি, কিন্তু দ্বীপের এখন আর ছুটি নেই। দ্বীপের কালকেও অফিস, পরশু অফিস, পরপর অফিসই আছে এখন। পিউ তো দুপুরে ঘুমোচ্ছিল, আর ঘুম থেকে উঠেই একদম বিছানা থেকেই আমাকে বলছে যে দোল করতে হবে, যেহেতু আমিও ওর সাথে ঘুমোচ্ছিলাম, আজকে ওর সাথে ছিলাম, আমার সাথে একদম কোলে চেপে একদম চোখ খুললো, একদম দোলনায় বসে, হাসি পাচ্ছে। আর আজকে ওয়েদারটা দেখাচ্ছি, পিউকে একটু দুলিয়ে দিই। আর পিউ এদিকে এখন 5 মিনিট 10 মিনিট চলবে, আর দ্বীপের আসতে আজকেও বললো দেরি হবে, এখন অলরেডি 6টা বাজছে। তো আজকে মেঘ এরকম করে রেখেছে, একটু মেঘলা মেঘলা, কালবৈশাখী ঝড় হয়তো আসতেও পারে বা বৃষ্টি হতেও পারে, এখন বোঝা যাচ্ছে না ঠিক। এখন তো প্রত্যেক দিনই, যেহেতু এটা মার্চ মাসের মাঝখানে মানে 20 তারিখ, তো একটা কালবৈশাখী সবসময় পসিবিলিটি থাকেই, যে কোনো সময় ঝড় নামতেই পারে। এখন ব্লু, হ্যাঁ ব্ল্যাক হয়ে যায় ঠিক। পিউ বলছে যখন ঝড় বৃষ্টি হবে তখন ব্ল্যাক হয়ে যাবে, ঠিক না? আর পিউ মনে হয় ঘুমোতেও আমি আর দীপ সেদিন আলোচনা করছিলাম, ও স্কুলে আর ঘুমোতেও মনে হয় এই দোল করার স্বপ্ন দেখে। ও স্কুল থেকে আসা মানেই সাথে সাথে বলবে দোল করতে যাব, আর এদিকে ঘুম থেকে উঠা মানে দোল করতে। পিউ সকালে তো এগুলো ওর পিউ দিদি, আমাদের পাশের কোয়ার্টার এক দিদি দিয়েছিল এই বলগুলো, তখন বেশ বড় বড় ছিল, এগুলো ওয়াটার বল, জল দিলে এগুলো বড় হয়ে যায়। তো এখন আবার এইটুকুটুকু হয়ে গেছে, পিউ দেখে তো অবাক। পিউ বলছে কি হয়েছে বাবা? তো এইটুকুটুকু বলগুলো হয়ে গেছে, খুব মজা পেয়েছে, ওর জন্য কিনবো ভেবেছি আমরা, ওর জন্য কিনে এনে দেবো। ব্লু কালার একটা ছোট হয়ে গেছে, বাকিগুলো বড় আছে একটু। এবার জল দেবো এটাই, ঠিক আছে? জল দিলে কি হয় সেটা দেখবো, ঠিক আছে? পিউ আমাকে কেন টানছে দেখাচ্ছি। পিউ এখানে যে ক্লে ছিল, এগুলো খেলার ক্লে হয়, সেগুলো দিয়ে এখানে চিটিয়েছে, তাই আমাকে ডাকছে ছুটে। আর আমি জাস্ট বাইরে থেকে এলাম খেলাধুলো করে, কারণ আজকে প্রথমে সন্ধ্যের থেকে ওয়েদারটা বাজে ছিল, তখন তো মনে হচ্ছিলো খেলা হবে না, তবু 7:30টার পর নামা হলো, 7:30টার পর নেমে খেলাধুলো করে জাস্ট এই এলাম। এরপর আমরা ধুরন্ধর ফিল্ম আজকে দেখবো, দেখা যাক কি দেখি। আর পিউ তো এরপর 2 দিন ছুটি আছে, শনি রবি। পিউ কি হবে 2 দিন? মোটু পাতলু হবে জানি না। আর দ্বীপ এলো অনেক দেরিতে, আজকে 7টার সময়, আজকেও আর পিউ বসে এলাম, পিউ খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমাদের খেলা কমপ্লিট। এবার হাত পা ধুয়ে আমি আসার সাথে সাথে পিউ আমাকে চিৎকার করে ডাকছে, বলছে দেখবে চলো। দীপের কালকেও অফিস আছে, কালকেও যেতে হবে, উইকেন্ডে ছুটিটা না পেলে একদম ভালো লাগে। পিউ লাম্প জম্প শুরু, আর একটু বৃষ্টি হয়েছিল, হাওয়াটা একটু দিচ্ছে।
কিন্তু ভালোই হয়েছে যে ঠান্ডা মানে বৃষ্টি আর হাওয়াটা আর দেয়নি, নাহলে খেলা হতো না আবার। তো খেলা করে এবার বসবো আমরা। ঠিক আছে চলো। পিওর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট করে তারপর ঘুমানোর টাইম হয়ে গেছে। আর এখন ওর মাস্কটা পরেছে, ওর তো খুব ভালো লেগেছে মাস্কটা, তাই নতুন নতুন একদম নতুন ভালো করে মাসি কেচে দিয়েছে, তার সাথে পিও কেচেছিল। স্নান করার সময় পিও ভালো করে ওর যে সাবানটা আছে সেটা দিয়ে কেচে তারপর এখন ও সকালেও পরেছিল, এখনও পরেছে। দুপুরে তো এটা পরেই বলছে ঘুমোবো, এটা পরেই ঘুমোতে শুরু করেছিল। তো কালকে ও বলেছে ওর ডান্স ক্লাস, কালকে শনি আর রবি দুদিন তো। মায়ের সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলে নিল। আর বলেছে কালকে ডান্স ক্লাসেও এইটা পড়ে যাবে। তো কালকে তো আর শনিবারে স্কুল নেই, তাই আজকে একটু লেটই হচ্ছে ঘুমোতে। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।